আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইবার ঈদে আমাদের পেজে একদম ভাইরাল ডিজাইন ছিল এই মানে টু পিসটা। তো এই টু পিসটা হচ্ছে অ্যাম্বুশের একটা টু পিস। এই টু পিসটা আমি গত রোজায় নিজের জন্য ডিজাইন করেছিলাম, আর এইটা মানে গত রোজায় আমি হচ্ছে আর আপলোড দিতে পারি নাই। রোজার ঈদের পরে একদম কোরবানি ঈদের সময় আপলোড দিয়েছিলাম, আর ওই ছবিটাই হচ্ছে এতদিন পর এসে একজন আপু এটা কাস্টমাইজ করে অর্ডার করে, আর এর পরবর্তীতে হচ্ছে আলহামদুলিল্লাহ এইটার অনেকগুলো কাজ করা হয়েছে। আস্তে আস্তে সবগুলোর কাজের ভিডিও দেব। আমি যখন এই টু পিসটার মানে ছবি পেজে দেই, আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপু এইটার হচ্ছে কিভাবে কাজটা করেছেন একটু ভিডিও দেন। আসলে আমার ঈদ টাইম তো মানে রেগুলার ভিডিও দিতে পারি নাই, তারপর হচ্ছে কোনো ক্রিয়েটিভ ভিডিও দিতে পারি নাই, মানে খুবই কি বলবো, মানে ওইভাবে আমার আসলে সময় হয় নাই, অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য আসলে দিতে পারি না। এখন আসছি গ্রামে। গ্রামে আসার পর তো জানেনই, যারা হচ্ছে বছরে ঈদ টাইমে শুধু গ্রামে আসেন, অনেক কাজ জমা থাকে, মানে এই ফ্রেন্ড ওই ফ্রেন্ড, তারপর হচ্ছে আত্মীয় স্বজন সব মিলে হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যে লাস্ট মনে হয় 4-5 দিন আমি কোনো ভিডিওই দিতে পারিনি পেজে। শুধু রিলসগুলো আমাদের আগে থেকে সেট থাকে, ওইগুলো হচ্ছে আপলোড হয়ে যায়। ভিডিও তো রেগুলার ভয়েস দিয়ে দিয়ে আপলোড দিতে হয়, সেই জন্য আসলে আমি হচ্ছে দিতে পারিনি। যাই হোক, এখন আমি এই ভিডিও প্রসঙ্গে আসি। এখানে আমি প্রথমে অ্যাম্বুসটা রেডি করে নিয়েছিলাম। সাদা রঙের অ্যাম্বুস রেডি করার অনেক অনেক ভিডিও আপনারা দেখেছেন। এরপরেও যারা হচ্ছে জাফরান ভাই জান্নাত পেজে রং অর্ডার করেন, এত পরিমাণে জিজ্ঞেস করেন আপু আপনি রং সেল করার সময় কি অ্যাম্বুস রেডি করা থাকে? না রে ভাই, অ্যাম্বুস তো রেডি করে সেল করা যায় না। অ্যাম্বুস হচ্ছে রেডি করলে কাজ করে ফেলতে হয়। এটা রেডি করে সেল করলে তো আপনাদের কাছে যেতে যেতে 1 দিন 2 দিন টাইম লেগে যাবে, তখন হচ্ছে পেইন্টিংটা করতে পারবেন না। এরপর এখানে হচ্ছে আমি আরও একটা কথা বলছি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আপু অ্যাম্বুশের জন্য কেন বাইন্ডার লাগবে, আপনার তো কালার হচ্ছে রেডি কালার ইউজ মানে সেল করেন। আসলে রেডি কালার সেল করলেও অ্যাম্বুশ যখন তৈরি করবেন তখন যদি বাইন্ডার না দেন, কালারটা হচ্ছে মানে স্থায়িত্ব নিয়ে একটা ভয় থাকে। সেই জন্য হচ্ছে চেষ্টা করবেন যখন আপনারা অ্যাম্বুশের কাজ করবেন অবশ্যই বাইন্ডার মিশিয়ে কাজটা করতে। আর বাইন্ডার মিশালে এই অ্যাম্বুশটা যখন ফুলে তখন কিন্তু একটু মানে ওইটা একটু সফটনেস আসে, আর হচ্ছে মানে ফুলেও অনেক সুন্দর করে, আর একটা ব্রাইটনেসও আসে। সেই জন্য চেষ্টা করবেন। আর অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু আপনার ডিপ কালারগুলো কিভাবে করেন। আমি কিন্তু ডিপ কালারের কাজও পেজে দেখিয়েছি, ভিডিও এখনও দিতে পারিনি মনে হয়, তবে ভিডিও অতি শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। মানে অ্যাম্বুশের ডিপ কালারের কাজ আমি কিভাবে করেছি। এখানে তো হোয়াইট কালার আর আকাশি কালার দিয়ে কাজটা করা, তাই হচ্ছে আপনাদের কাছে মনে হচ্ছে হালকা কালার। অ্যাম্বুশের কাজ করার সময় আমাকে আরেকটা প্রশ্ন মানে করেন আপনারা, সেটা হলো যে আপু আপনি কি হচ্ছে 3 পিস বা 2 পিস 1 পিস যেটাই কাজ করেন সেটা কি রেডি করে কাজ করেন, মানে এটা স্টিচ কাজ করেন নাকি আনস্টিচ করেন? আসলে অ্যাম্বুশের এই অর্ডারটা আমার যতগুলো আসছে সব স্টিচ অর্ডার এসেছে, আনস্টিচ একটাও আসে নাই। আমার কাছে এটা কমফোর্টেবল লাগে, যে মনে হয় যে এটা স্টিচ কাজ করলেই ভালো হবে। আনস্টিচে আমি হয়তো বা গলার যে কাজটা ওইটা অত সুন্দর করে করতে পারবো না, অথবা কাটা যেতে পারে। সেই জন্য আপনারা হচ্ছে যারা এই কাজটা করতে চান তারা হচ্ছে অবশ্যই স্টিচে কাজটা করার চেষ্টা করবেন, বা স্টিচে করলে রঙটা হচ্ছে বেশি নষ্ট হয় না। কারণ আনস্টিচের তো আপনারা কাপড়টা একটু বেশি দিতে হয়, তাই না? মানে কম কাপড় দিয়ে তো আর আপনারা সেল করতে পারবেন না, কারণ এক একজনের এক এক কাপড় লাগে। সেই জন্য অনেক সময় দেখা যায় যারা একটু শুকনা আছেন তাদের কাপড়ে অনেকটা কাটা পড়ে যায়। সেই জন্য আমি আসলে বিগিনারদের জন্য কথা বলি, যারা শুধু নিজেদের জন্য টুকটাক কাজ করেন অথবা বিজনেসে মাত্র শুরু করেছেন তাদের জন্য কথা বলি। কারণ আমি যখন বিজনেস শুরু করেছিলাম তখন আমার এই রকম অনেক অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছিল। তাই আপনারা হচ্ছে কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চাইলে আমার কাছে জানতে পারেন। আমি যতটুকু জানি আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই। এখন কেউ যদি এসে বলেন আপু পেইন্টিং কি, এটার উত্তর তো দিতে পারবো না, কারণ আপনি কাজে আটকাইলে জাস্ট ওইটুকু আমি হচ্ছে একটু বলে দিতে পারবো। পুরো প্রসেসিংটা তো আমার মানে একার পক্ষে একটা ভিডিওর মাধ্যমে শেখানো সম্ভব না, তাই না? বা একটা মেসেজের মাধ্যমে শেখানো সম্ভব না। তাই আপনারা একটু মানে এই দিকটা ভেবে আমার কয়েকটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, পেইন্টিং সম্পর্কে একটু ধারণা চলে আসবে। তখন হচ্ছে জানতে চাইবেন যে আপু এটা কি ওইটা কি, এভাবে করবো কি নাকি ওইভাবে। এখন প্রথম কথায় পেইন্টিং কি এটা বললে আসলে কিছু বলার থাকে না। যাই হোক, আমার পেইন্টিংটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা হচ্ছে আয়রন করার পর হচ্ছে আমার এই আউটলুকটা এসেছে। এটার অনেকগুলো মানে কালারের কাজটা সেম কাজটা করেছি, আরও কিছু কালার ছিল সেগুলো আপনাদের দেখাতে পারিনি এই ভিডিওতে। সামনে অবশ্যই আপনারা দেখবেন, আপনারা আমাকে জানাবেন এই কাজগুলো কেমন লেগেছে আপনাদের কাছে। এই কুর্তিগুলো কিন্তু মানে 2 পিসগুলো আর কাপল সেটগুলো কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। যে কোনো সাইজ
সাইজ অ্যাভেলেবেল আর হচ্ছে যে কোনো কালার অ্যাভেলেবেল। সবাই ভালো থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।